ইন্দু বউ ভবানীকে বলে, কি হলো বোন, তুমি কান্না করছো কেন? তুমি না রাজরানী? রাজরানীর চোখে জল মানায় না, আমার বোন যে বীরাঙ্গনা। আর এখন তো আমাদের সুখের সময় এসেছে। নাটোরের থেকে, ঠাকুরপোর জীবন থেকে সমস্ত কালো ছায়া দূরে সরে যাচ্ছে। আর তুমি আমাকে কথা দাও বোন, তুমি আমার ঠাকুরপোকে আপন করে নেবে। তুমি কিন্তু তার উপর কখনো মান অভিমান করে থাকবে না। ভবানী এটা শুনে হেসে ওখান থেকে খাওয়া নিয়ে চলে যায়। এদিকে রামকান্ত বসে থাকে, বসে বসে ভবানীর কথাগুলো চিন্তা করতে থাকে। তখনই ভবানী আসে আর বলে, আপনাকে অনেকক্ষণ ক্ষুধার্ত রেখেছি, তাই এখন আপনি কিছু খেয়ে নিন। অনেকক্ষণ ধরে আপনি অভুক্ত রয়েছেন। কিন্তু রামকান্ত একা কিছু খেতে চায় না, ভবানীকে পালঙ্কের ওপর বসিয়ে তাকেও খাওয়াতে যায়। ঠিক তখনই সত্য ওখানে চলে আসে আর বলে, এই যা যা, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। না না, আমি কিছু দেখিনি। তখনই রামকান্ত সত্যর কানটা ধরে আর ভবানী বলে, এ কি, আমার ঠাকুরপোর কান আপনি কেন ধরছেন? সত্যি সত্যি আপনি কান মুলে দিচ্ছেন? তখন রামকান্ত বলে, এ কি ভবানী, তুমি দেখতে পারছো না ওর ভুলগুলো? ও যে আমাদের সাথে মজা করছে সেটা তুমি দেখতে পাচ্ছ না? ভবানী বলে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, দরজা খোলা ছিল আর সেই আপনি আমার হাত ধরলেন, আবার খাওয়াতে চাইছিলেন। তো ওখানে আমার ঠাকুরপোর দোষ কোথায়? তখনই সত্য বলে, হ্যাঁ আমার বউঠান আমার পক্ষে। দেখেছো তো দাদা, দেখেছো তো, বউঠান কিন্তু আমার পক্ষে হয়ে কথা বলছে। এরপর রামকান্ত বলে, ঠিক আছে তাহলে তোরা গল্প কর, আমি এখান থেকে যাই। রামকান্ত ওখান থেকে চলে যেতে গেলে সত্য রামকান্তকে আটকে তার বলে, এ কি দাদা, তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানেই থাকো। রামকান্ত বলে, আমার এরকম রসিকতা তো শুনতে ভালো লাগছে না। তখন সত্য বলে, আরে বাবা, তুমি যত বউঠানের প্রেমে হাবুডুবু খাবে, ততই তো আমার রসিকতাগুলো তোমার ভালো লাগবে, তাই না? তুমি যে কি না কান্ত দাদা। তখনই ভবানী বলে, ঠাকুরপো তুমি কিন্তু আচ্ছা বিচ্ছু হয়েছো। এরপর সত্য বলে, বিচ্ছু আর কোথায় হলাম? তা বউঠান, আপনি কিন্তু আমার দিকে তাকিয়ে কথা বলছেন না, আপনি কি লজ্জা পাচ্ছেন আমি কান্ত দাদাকে এরকম বলছিলাম বলে? তখনই সত্য কান্তর হাত থেকে চামচটা নিয়ে ভবানীর হাত মুখে দিয়ে দেয়, মানে রামকান্তর হাত দিয়ে ভবানীকে খাইয়ে দেয় আর ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে রামকান্ত সত্যর এরকম অবস্থা থেকে হাসতে থাকে, ভবানীও হাসতে থাকে। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে ভবানী নিচে ঘুমোতে গেলে রামকান্ত ভবানীকে বলে যে সে নিচে ঘুমাবে না। ভবানী বলে, কিন্তু এতদিন তো আমি এখানেই শুয়ে এসেছি, আর তাছাড়া আমি আপনার উপর কোনো জোর জুলুম করতে চাই না যুবরাজ, আর এখন আপনি মহারাজ হয়েছেন। রামকান্ত বলে, হ্যাঁ তাই তো, এখন আমি মহারাজ হয়েছি, তাহলে রাজার আদেশ তো রানীকে মানতেই হবে, তাই না? আমি তোমাকে আদেশ করছি, তুমি নিচে ঘুমাবে না, তুমি পালঙ্কে ঘুমাবে। কিন্তু ভবানী কিছু কথা না শুনতে চাইলে রামকান্ত ভবানীকে কোলে নিয়ে পালঙ্কে শুইয়ে দেয় আর মাঝখানে একটা বালিশ রেখে দেয়। ভবানীকে বলে, দেখেছো, দূরত্ব বজায় রেখেছি, কিন্তু তুমি এখানেই ঘুমোবে। এরপর দুজনে একে অপরের দিকে তাকিয়ে ঘুমিয়ে যায়। তখনই ভবানী মনে মনে করে, রামকান্ত এখনও কি পুটি দিদির কথা ভাবছে, নাকি তাকে ভুলে যেতে শুরু করেছে আর তার মনে ভবানীর জন্য একটু হলেও জায়গা তৈরি হচ্ছে। অপরদিকে দেবীপ্রসাদের মা খুব কান্নাকাটি করতে থাকে। ঈশ্বরী বলে, আমি বারবার বলেছিলাম প্রসাদ দাদাকে যে এত বড় খেলা খেলো না, আগুন নিয়ে খেলতে যেও না, দেখলে তো কি হলো। আমি শুধু একটা কথাই ভাবছি, তোমাদের জামাইয়ের কথা। সে তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছে, একেবারে খাদের কিনারা থেকে এসেছে। যদি তার কিছু হয়ে যেত তাহলে আমাকে শ্বশুর ঘর আর করতে হতো না। দেবীপ্রসাদের মা বলে, আমি এত কিছু করলাম, তাবিজ দিলাম তারাপীঠের কাপালিকে থেকে, তার বাদেও আমার ছেলেটাকে এভাবে নির্বাসিত হতে হচ্ছে। আজ নাটোরের উৎসব রয়েছে, সবার চোখে মুখে কত হাসি, আর আমরা আমরা কান্না করছি। পিসি ঠাম্মা বলে, যা হয়েছে ওই সব হাগরে মেয়ে আর ওই হাগরে পোলাটার জন্য। কোথাকার কোন চাল চুলোহীন রাজা আর রানীকে রঘু কীভাবে রাজা রানী করে দিল সেটাই আমি ভেবে পাচ্ছি না। তবে আমি তোদের কথা দিচ্ছি, আমি এই নাটোরের একমাত্র রাজকন্যে, আমি ওই হাগরের মেয়েকে কিছুতেই ছাড়বো না, ওর আমি শেষ দেখে ছাড়বো। ফুল্লরা বলে, হ্যাঁ কীভাবে আমার হাতটা মুচড়ে দিয়েছিল বলো তো, আমিও একবার সুযোগ পাই না, ওর হাত আমিও মুচড়ে দেবো। ঈশ্বরই বলে, আমাদের যা করতে হবে ভেবেচিন্তে করতে হবে, কারণ এখন ওদের অনেক শক্তি চলে এসেছে, তাই আমাদের ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। অপরদিকে দেবীপ্রসাদকে কারাগারে বন্দি করা হয়। বিষ্ণু নাম আর চন্দ্রশেখর দেবীপ্রসাদের সাথে দেখা করে। চন্দ্রশেখর দেবীপ্রসাদকে খাবার দিতে গেলে দেবীপ্রসাদ কিছু খেতে চায় না। দেবীপ্রসাদ বলে, আমি কিছু খাবো না, তোমরা খাবার নিয়ে যাও।
যে অপমান আমার হলো সেই অপমান আমি কিছুতেই ভুলতে পারছি না। এরপর ভবানী সেই ক্রোধ দেবীপ্রসাদ মনে করতে থাকে, কিভাবে ভবানী ভরা সবাই তাকে অপমান করেছিল সেটা মনে করতে থাকে। দেবীপ্রসাদ বলে, আমি মুর্শিদাবাদ যাচ্ছি, রঘুরাজার বিপক্ষে সেখানে যারা যারা রয়েছেন তাদের সাথে আমি ষড়যন্ত্রে লিপ্ত হব আর রঘুরাজাকে আমি শেষ করে দেব। ওনার জন্যই আজ আমার এই অবস্থা। তখন দেবীপ্রসাদের বাবা বলে, এই নাও, এতে কিছু মুদ্রা আর তোমার মায়ের গহনা রয়েছে, যাত্রা করবে, এগুলো কাজে লাগতে পারে। তুমি যাও মুর্শিদাবাদ, আমি এই নাটোরে রয়েছি। রামকান্তকে আমি শেষ করে দেব। ওকে কিভাবে পথে বসাতে হয় ততদিন পর্যন্ত আমি এই নাটোর আঁকড়ে পড়ে থাকব। আর আমাদের নতুন রানী যে এত বড় বড় কথা বললো আজ, সে সবটা চোখের সামনে থেকে দেখবে কিন্তু কিছু করতে পারবেন না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।